2025 বিশ্বকাপের স্পেশালিটি কি? 2025 বিশ্বকাপের সবচেয়ে বড় স্পেশালিটি এটাই যে এই বিশ্বকাপ নতুন একজন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে। প্রথমবারের মতো হিস্ট্রিতে, নারী বিশ্বকাপের ওয়ানডে হিস্ট্রিতে এই প্রথমবারের মতো দুটো আলাদা টিম ফাইনালে উঠেছে, যেখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এই দুটো নাম নেয়। আপনি যদি আগের বারগুলো খেয়াল করেন, প্রত্যেকবারই অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড কিন্তু এই ফাইনালের মঞ্চে থেকেছে এবং ম্যাক্সিমাম তো অস্ট্রেলিয়াই জিতেছে, ইংল্যান্ডও জিতেছে এবং এই প্রথমবারের মতো সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া ফাইনালে, সাউথ আফ্রিকার প্রথম ফাইনাল এবং ইন্ডিয়ার তৃতীয় ফাইনাল ঘরের মাঠে। এবং এই ফাইনালের আগে সবচেয়ে বড় আলোচনা যেটা হচ্ছে, সেমিফাইনাল থেকেই জেমিমা রদ্রিগেজকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তিনি আসলে কি একদম পয়েন্টটা হবেন ইন্ডিয়ার টিমের। তবে ইন্ডিয়ার টিম এই যে সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে কিন্তু এই সাউথ আফ্রিকার কাছে হেরেছিল এবং শুধুমাত্র হারেনি বিশাখাপট্টনমে সেই ম্যাচটা ইন্ডিয়ার জন্য অনেকটা শোচনীয় হারিয়েছিল, কারণ এক পর্যায়ে সাউথ আফ্রিকাকে একেবারে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল ইন্ডিয়া। কিন্তু তারপরেও সাউথ আফ্রিকা অ্যামেজিং একটা নকের মাধ্যমে, ডিক্লার্কের একটা নকের মাধ্যমে কিন্তু তারা ইন্ডিয়াকে বিট করতে সক্ষম হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু এবং তারপর থেকে সাউথ আফ্রিকার কনফিডেন্সটা অন্যরকম লেভেলে চলে যায়। এই সেমিফাইনালে যেই বাকি টিমগুলো ছিল ইন্ডিয়াকে ছাড়া, সেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এই তিনটে টিমের কাছে ইন্ডিয়া বিট হয়েছিল গ্রুপ পর্বে। ইন্ডিয়া বাকি ম্যাচগুলো জিতেছিল গ্রুপ পর্বে, যেই তিনটা ম্যাচ হেরেছিল সেই তিনটা এই তিন দলের বিপক্ষেই যারা সেমিফাইনালে উঠেছিল। সো এখন শুধুমাত্র সেই সাউথ আফ্রিকা ফাড়াটা কাটাতে হবে। অস্ট্রেলিয়ার মতো সবচেয়ে বড় ফাড়াটা কিন্তু ইন্ডিয়া কাটিয়ে উঠিয়ে এসেছে এবং 2017-র ফাইনাল হার্টব্রেক প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর একটা কথা বলেছেন যে ফাইনাল হেরে কেমন লাগে সেটা তো আমাদের আসলে অভিজ্ঞতা আছে, কিন্তু জিতে কেমন লাগে সেটারই এবার অভিজ্ঞতা আসলে করতে চাই। সেটার জন্যই মুখিয়ে আছি যে জিতলে আসলে কেমন লাগবে, সেই অভিজ্ঞতাটাই নিতে প্রস্তুত। এবং প্রচুর ক্রাউড থাকবে, টিকিট নিয়ে হইচই পড়ে গেছে, টিকিট পাওয়া যাচ্ছে না। উইমেন্স ক্রিকেটের ভাবা যায় এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে ইন্ডিয়ার অসাধারণ নকের কারণে। সেমিফাইনালে যেটা তারা খেলে ফাইনালে উঠে এসেছে এবং ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে নভি মুম্বাইয়ের এখানে অ্যামেজিং অবস্থা। আমরা যখন আজকে প্র্যাকটিস ডে কভার করতে এসেছি, নর্মালি এর আগে কোনো দিনই স্টেডিয়ামের বাইরে প্র্যাকটিস দিতে দর্শকদের দেখিনি, বাট আজকে প্রত্যেকটা গেটের মুখে মুখে দেখছিলাম যে দর্শকদের মানে হুমড়ি খেয়ে পড়ছে, তারা উপচে পড়া ভিড় রয়েছে। দর্শকরা সেই গেটের বাইরে থেকে আসলে এক নজর তারা এই উইমেন ক্রিকেটারদের একটুখানি দেখতে পারে কিনা সেটাই আসলে চেষ্টা করছিল। বাট অপেক্ষা তো আর একদিনের, হয়তোবা দেখতেও পাবে, হয়তোবা ট্রফি উঁচিয়ে ধরাও দেখতে পাবে দর্শকরা। এবং ঘরের মাঠে ইন্ডিয়ার সবচেয়ে বড় এটাই শক্তি এবং এটাকে কোনোভাবে দুর্বলতায় যাতে পরিণত না হয় সেদিকেও মনোযোগ রাখছে যে এত ক্রাউড থাকবে, এত কনসেন্ট্রেশন সবার, সব কিছুর মধ্যে থেকে খেলাটায় ফোকাস করা হারমানপ্রীত কৌর এবং টিম ইন্ডিয়া, স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজরা এটাই চাইছে যে কোনো রকম ভুল যাতে না হয়। যদিও আশপাশে যতটুকু কথা বলেছি সবার সাথে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া হলে ফাইনালটা অন্যরকম একটু হতো, একটু আসলে সবাই চিন্তা করতো যে ইফ বার্ডসের একটা ব্যাপার থাকতো। কিন্তু যেহেতু সাউথ আফ্রিকা, কেন যেন সবাই মনে করছে যে ইন্ডিয়া সেমিফাইনালে যে মোমেন্টামটা পেয়ে গেছে, তারপর ফাইনালে ইন্ডিয়াকে বিট করা সাউথ আফ্রিকার জন্য বেশ কঠিন হবে এবং সেই আশা ভরসা সব কিছু রেখেই কিন্তু পেছনে প্র্যাকটিস চলছে টিম ইন্ডিয়ার। এবং প্রথমে তারা ওয়ার্ম আপ সেরেছে, এরপর কিছুটা বৃষ্টির আভাস ছিল, দু এক ফোঁটা পড়েছিল বৃষ্টি, যার কারণে টিম ড্রেসিং রুমে ফেরত চলে গিয়েছিল, নেটসও খুলে ফেলা হয়েছিল। এরপর যখন আবার আবহাওয়ার একটু উন্নতি হয়, নেটস আবার লাগিয়ে আবার হচ্ছে টিম ইন্ডিয়া প্র্যাকটিস করতে এসেছে এবং টিম ইন্ডিয়ার পর সাউথ আফ্রিকারও প্র্যাকটিস করার কথা রয়েছে। তবে সবচেয়ে বড় যে কথা, বৃষ্টির কথা, এই নভি মুম্বাইয়ে কিন্তু টানা এক সপ্তাহ ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা আপনার শুরুই হচ্ছে দুপুরের পর থেকে, বিকেল দিক থেকে, সন্ধ্যার দিক থেকে চমৎকার একটা বৃষ্টি হয়। কিন্তু সেই চমৎকার বৃষ্টিটা আসলে ম্যাচটাকে যদি ভেস্তে দেয় তাহলে কিন্তু আর চমৎকার থাকবে না। যদিও ফাইনালের জন্য রিজার্ভ ডে কিন্তু 3 তারিখ রয়েছে, অর্থাৎ যদি একেবারেই 2 তারিখে ফাইনালটা পসিবল না হয় সেক্ষেত্রে 3 তারিখে ফাইনালটা অনুষ্ঠিত হবে রিজার্ভ ডেতে। তবে সবাই আশা রাখছে যে এরকম কোনো ঝামেলা হবে না, 2 তারিখেই আসলে দুই দলকে বেশ জম্পেশ একটা লড়াই করতে দেখা যাবে। এবং ইন্ডিয়ার কথা তো বললাম, সাউথ আফ্রিকার কথা যদি বলি, সাউথ আফ্রিকা কিন্তু গ্রুপ পর্বে সবচেয়ে বড় যেটা বলছিলাম যে ইন্ডিয়াকে হারানোটা, এটাই তাদের এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছিল। কারণ যেভাবে তারা খেলেছে সেখান থেকে বাংলাদেশের সাথে ম্যাচটাতেও তারা বেশ ফাইট দিতে হয়েছিল, এক পর্যায়ে কিন্তু ম্যাচ হারের অবস্থায় ছিল। সো তার আগেই যখন মানে ইন্ডিয়াকে তারা যেভাবে হারিয়েছিল সেটার পর সাউথ আফ্রিকাকে যে কেউ আসলে এই টুর্নামেন্টে মানে
আদৌ চোখ করবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। কারণ সাউথ আফ্রিকা এবং সেমিফাইনালেও আমরা দেখেছি ইংল্যান্ডের মতো টিমকে তারা পাত্তাই দেয়নি, ইংল্যান্ডকে একেবারেই কিন্তু দাঁড়াতেই দেয়নি। 300+ তাদের স্কোর ছিল, উলভার্টের সেঞ্চুরি ছিল, সব কিছু মিলিয়ে তারাও কিন্তু বেশ মোমেন্টামে রয়েছে। তো এখন হাড্ডাহাড্ডি লড়াই সবাই তো আশা করছে, কিন্তু এখানে যতগুলো মানুষ আছে ম্যাক্সিমাম সবারই একটাই আশা যে ঘরের মাঠে, ইটস কামিং হোম, ঘরের মাঠে বিশ্বকাপটা হারমানপ্রীত কৌররা উঁচিয়ে ধরুক। যেটা যেই কথাটা বারবার প্রেস কনফারেন্সে ক্যাপ্টেনও বলেছেন যে এই একটা স্বপ্ন, এই একটা বার্তাই আসলে সবাইকে দিতে চান, এবং এই বার্তাটা শুধুমাত্র নিজের জন্য না, ইন্ডিয়ার এবং এশিয়ার প্রত্যেকটা উইমেন ক্রিকেটারের জন্য একটা বার্তা হয়ে থাকবে যে এশিয়ার কেউ প্রথমবারের মতো উইমেন্স ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে। ডিওয়াই পাটিল, এই মুম্বাই, পুরো ইন্ডিয়া সবাই তাকিয়ে, পুরো উইমেন ক্রিকেটের ফ্যান ফলোয়াররা সবাই তাকিয়ে ইন্ডিয়া এই অসাধারণ কাজটা করে দেখাতে পারে কিনা। অপরদিকে সাউথ আফ্রিকার জন্য কিন্তু এটা প্রথম ওয়ার্ল্ড কাপ, প্রথম বিশ্বকাপ হবে, তারাও কিন্তু রেকর্ডের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ দুটো টিম দুজনের সামনেই রেকর্ড দাঁড়িয়ে, কে সেই রেকর্ডটা ছুঁতে পারবে, রেকর্ডটা উতলে যেতে পারবে, সেটাই আসলে দেখার বিষয়। জুহাইরা মৌ, ডিওয়াই পাটিল স্টেডিয়াম, নভি মুম্বাই, ভারত, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.